প্রশ্নাতীত ব্যক্তিগত সততা, নিপাট ভালো মানুষ। তার সাদা ধুতি পাঞ্জাবির মতোই স্বচ্ছ তার ইমেজ। কিন্তু তারপরেও বারবার বিতর্ক। সংস্কৃতি মনস্ক বুদ্ধদেবের মুখের ভাষা কোনো দিন রুচির সীমারেখা পার করেছে এমনটা বলবেন না কেউই। কিন্তু তারপরেও সেই কথার ফাঁদেই বারবার বিতর্ক। 2006 দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ঝুলি উপুড় করে ভোট দিয়েছে বাংলার জনতা। 233-এর সেই আশা ভরসার ভার তখন পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা সাদা চুলের ভদ্রলোকটির কাঁধে। ছোট গাড়ি আর শিল্পায়নের বড় স্বপ্নে বাদ সাধল বিরোধীরা। সংখ্যায় তারা নগণ্য, তারপরেও সরকারের সব পদক্ষেপে বাধা, প্রতিবাদ, প্রতিরোধ। বুদ্ধবাবুও বলে বসলেন, আমরা 235, ওরা 30। রাজ্য প্রশাসনের মাথায় বসে এমন প্রভেদ করা যায় নাকি? গণতন্ত্রের মূল শক্তি তো বিরুদ্ধতা। সেখানে এমন কথা কেন? সংখ্যার ঔদ্ধত্য, ক্ষমতার দম্ভ, এটা হয় নাকি? শিল্পায়ন আর কর্পোরেট সংস্কৃতিতে মন বসানো বাংলার স্বপ্নে কাঁটার মতো বিঁধছিল তৎকালীন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসা এই অঙ্কের হিসেব। সিঙ্গুর নন্দীগ্রাম কুলি, জমি অধিগ্রহণ বিতর্ক। ভুল স্বীকার করেও কি ব্র্যান্ড বুদ্ধর ইমেজ ফেরাতে পেরেছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী? এত সবের পরেও নন্দীগ্রাম কাণ্ডে তার প্রতিক্রিয়া ছিল, দে হ্যাভ বিন পেইড ব্যাক ইন দ্য সেম কয়েন। এ কথা নিয়েও কম প্রশ্ন ওঠেনি। ভুল স্বীকার করে নিজের দলের মনি বা কতটা রাখতে পেরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? উল্টে দলের একাংশের মনে হয়েছিল এতটা বিনয়ী বোধহয় না হলেও হতো তখন। প্রকাশ্যে ভুলের কথা বলে আদতে তো দলের কর্মীদেরই দুর্বল করেছিলেন বুদ্ধদেব। নেতা যেখানে ভুল হয়েছে বলে ফেলেন, সেখানে কি আর বুক চিতিয়ে লড়া যায়? 9-এর দশকের শুরুর দিক। জ্যোতি বসু মন্ত্রিসভায় তথ্য সংস্কৃতি দপ্তর সামলান বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে সিপিএম এর তখন ভরা সংসার। তার মাঝেই মন্ত্রিসভায় বিদ্রোহ। কিছু সিদ্ধান্ত কিছুতেই মানবেন না বুদ্ধদেব। পার্টিতেও তুমুল চাপান্তর। শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বুদ্ধদেব। সিপিএম এর মতো রেজিমেন্টেড পার্টিতে এমনটা অনেকেরই ভাবনার বাইরে। শোনা যায়, নিজের অবস্থানে অনড় বুদ্ধদেব নাকি তখন বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। যদিও এমন কথা তিনি বলেছেন, তা কোনোদিনও স্বীকার করেনি তার দল। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ডুইট নামের স্লোগান তুলেছিলেন বুদ্ধদেব। সরকারি দপ্তরে 18 মাসে বছরের ট্র্যাডিশন ভাঙতে গিয়েই বিরাগ ভাজন হয়েছিলেন কর্মচারী সংগঠনের। এসব কি বলছেন মুখ্যমন্ত্রী? এতদিন কি কাজ হচ্ছিল না? প্রশ্ন তুলেছিলেন তারা। তবে কর্মসংস্কৃতি নিয়ে খুঁতখুঁতে বুদ্ধদেব নিজের অবস্থান থেকে টলেননি, বরং রাজ্যে শিল্প বিনিয়োগ আনতে ধর্মঘটের পথ থেকে সরার কথা বলেছেন বারবার। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বন্ধ ধর্মঘট নিষিদ্ধ করেছিল বুদ্ধদেবের সরকার। ধর্মঘট বিরক্ত বুদ্ধদেব বলেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি এমন একটি দল করি যারা বন্ধটাকে। একেবারে পার্টি লাইনের বিরুদ্ধে কথা। দলের চাপে মাথা নোয়াতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। ব্যক্তিগত আর রাজনৈতিক মতাদর্শের সংঘাতে এভাবেই বারবার বিতর্কে পড়েছেন। তবুও দলের অনুগত সৈনিক হিসেবেই রয়ে গেছেন। দল কি বুঝেছে তাকে? নিউজ 18 বাংলা।